রাধে রাধে, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিনের মতো একটি দারুণ রেসিপি। আজকে চলে এসেছি একটু চাইনিজ রেসিপি নিয়ে। আজকে তৈরি করেছি রেস্টুরেন্ট স্টাইলে নিরামিষ হোমমেড ফ্রাইং পাস্তা। এই পাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। কথা দিচ্ছি, এইভাবে একবার পাস্তা তৈরি করে দেখুন, বাজার থেকে আর পাস্তা কিনে খেতে মন চাইবে না এবং এর স্বাদ সারা জীবন মনে রাখতে বাধ্য হবেন। তো বিশেষ কিছু সিক্রেট টিপস ফলো করে আজকের এই নিরামিষ ফ্রাইং পাস্তা তৈরি করে নিয়েছি। এই পাস্তাটা খেতে যেমন সুন্দর তেমনি বানানোও কিন্তু খুবই সহজ। আর পাস্তা তো অনেক খেয়েছেন, তবে নিরামিষ এই পাস্তার রেসিপি একবার তৈরি করে দেখুন, সারা জীবন এর স্বাদ কিন্তু মনে থেকে যাবে। তো আশা করছি ফাইনালি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করি, আর আপনারাও আনন্দের সাথে এনজয় করে রেসিপিটি দেখতে থাকুন। আজকে রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমেই যে প্রধান উপকরণটি লাগবে সেটি হচ্ছে পাস্তা। তো দেখুন, আমি কিন্তু একটা পাত্রে পরিমাণ মতো পাস্তা নিয়ে নিয়েছি। আর সেই সাথে সবজি হিসেবে আমি এখানটায় নিয়ে নিয়েছি ফুলকপি। আজকে শুধুমাত্র একটা সবজির ব্যবহার করে পাস্তাটা তৈরি করব। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দসই সবজির কিন্তু ব্যবহার করতে পারেন। তো যাই হোক, দেখুন এখানটায় কিন্তু ফুলকপিগুলোকে ছোট্ট ছোট্ট করে বানিয়ে ধুয়ে কিন্তু একটা পাত্রে আমি রেখে দিয়েছি। এছাড়া নিয়ে নিয়েছি এখানটায় টমেটোটা কিন্তু এই পাস্তা তৈরি করার ক্ষেত্রে একটি প্রধান উপকরণ। তো টমেটোটাকে খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু চপারের সাহায্যে চপ করে নিতে পারেন। আর সেই সাথে নিয়ে নিয়েছি এখানটায় আমি আদা কুচি এবং লঙ্কা কুচি। এখানটায় লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুসারে কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। তো সবার প্রথমেই দেখুন পাস্তা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং জল গরম করতে দিয়েছি। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ নুন এবং সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল। তো এই জলটার মধ্যে কিন্তু আমি পাস্তাটাকে খুব ভালোভাবে বয়েল করে নেব, মানে সেদ্ধ করে নেব। তেলটা দিলে কিন্তু পাস্তাটা একে অপরের সাথে লেগে যাবে না। আর নুন দিলাম এই কারণেই, পাস্তার মধ্যে নুনের ভাবটা ঢুকবে, সেক্ষেত্রে যখন পাস্তাটাকে আমি ভাজবো তখন খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, দেখুন এদিকে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আর 5 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে কিন্তু পাস্তাটাকে সেদ্ধ করতে হবে। তো দেখুন একটা পাত্র দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। তো এদিকে ফিরে এলাম 5 মিনিট পর। এদিকে পাস্তাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আশা করছি দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। পাস্তাগুলো কিন্তু ফুলে বেশ বড় হয়ে যাবে, আর দেখুন কতটা স্লিপ কাটবে, মানে সেই সাথে আপনারা হাত দিয়ে কিন্তু চেক করে নিতে পারেন। তো আমি একটুখানি চেক করেও নিয়েছিলাম যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে এই পর্যায়ে আমি জল ছেঁকে ছেঁকে একটা পাত্রে কিন্তু পাস্তাটাকে তুলে নেব। তো হট করে বিকেলবেলায় যদি কখন একটুখানি চটপাটা বা একটুখানি বাইরের ফাস্ট ফুড খেতে ইচ্ছা করে, তবে বাইরে থেকে কিনে না খেয়ে কিন্তু এইভাবে হোমমেড পাস্তা তৈরি করে নেবেন। আশা করছি সেটা স্বাস্থ্যকরও বটে এবং খেতেও কিন্তু বাইরের দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু হয়। তো যাই হোক, দেখুন এদিকে পাস্তাটা কিন্তু জল থেকে তুলে নিয়েছি। তো দেখুন এদিকে পাস্তাটা বয়েল করে তুলে নেওয়ার পর আমি কড়াইতে পুনরায় আবারও জল গরম করতে দিয়েছি। এইবারে এই উষ্ণ কুসুম গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপি কিন্তু অল টাইম একটুখানি জলে ভাপিয়ে নিতে হয়, তবে কিন্তু ফুলকপির ভেতরে থাকা সার ওষুধটা বেরিয়ে যায় এবং স্বাস্থ্যসম্মত হয়। তো দেখুন এদিকে ফুলকপিটা তো দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটে পরিমাণ নুন। নুন দিলে কিন্তু যে কোনো সবজি খুব ইজিলি তাড়াতাড়ি সফট হয়, মানে ভাপানোর ক্ষেত্রে সুবিধা হয়। তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। তো ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন এদিকে কিন্তু ফুলকপিটা বেশ সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এর থেকে আর বেশি সফট করা যাবে না। এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে জল ছেঁকে কিন্তু তুলে নেব। তো এবারে চলুন পাস্তা তৈরির মেন কোর্সে প্রবেশ করা যাক। দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন অয়েল। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা বাদাম, খোসা ছাড়ানো সেই বাদামটা তেলের ওপর ফোড়ন দিলাম। এতে করে নিরামিষ পাস্তার স্বাদটা দারুণ আসবে। এবারে যে ফুলকপিটাকে খুব সুন্দরভাবে ভাপিয়ে রেখেছিলাম, সেই ভাপিয়ে রাখা ফুলকপিটা কিন্তু তেলের ওপর দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে কিন্তু ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব। এইভাবে একবার পাস্তা তৈরি করে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি সত্যি অসম্ভব সুন্দর লাগে। মানে এক প্লেট খেয়ে মন ভরবে না, রীতিমতো ফাঁকা হয়ে যাবে নিমিষেই প্লেট। তো দেখুন এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চিমটে পরিমাণ নুন। এবারে নুন দিয়ে কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব।
তো দেখুন এদিকে ফুলকপিটা কিন্তু মোটামুটি হালকা ভাজা হয়ে আসছে। এইবারে এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি এবং লঙ্কা কুচি। তো এই ভেজ ফ্রাইং পাস্তাটা একটু হালকা ঝাল ঝাল রাখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এবারে লঙ্কা এবং আদা কুচিটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব। এদিকে ফুলকপিটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হতে শুরু হয়ে গেছে, অলরেডি লাল কালার চলে এসছে। তো এইবারে এই পর্যায়ে আমি যে টমেটোটাকে সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে বানিয়ে রেখেছিলাম, সেই বানিয়ে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে টমেটোটাও কিন্তু এই ফুলকপির সাথে ভেজে নেব। ফাইনালি দেখুন এদিকে পাস্তা তৈরির জন্য যে সবজিটাকে আমি ব্যবহার করেছি, মানে ফুলকপি টমেটো, এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। তো দেখুন এখানটায় পরিমাণ মতো সয়া সস দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দেবো এর মধ্যে আমি রেড চিলি সস এবং সবশেষে দিয়ে দেবো আমি এর মধ্যে গ্রিন চিলি সস। তো এই তিনটে সসের ব্যবহার করেছি। এই তিনটে সস দিলে কিন্তু পাস্তার স্বাদটা দারুণ আসে। তো যাই হোক এবারে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ফাইনালি দেখুন এদিকে পাস্তা তৈরির জন্য কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইবারে আমি যে পাস্তাটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা পাস্তাটা কিন্তু এবার আমি দিয়ে দেবো এবং খুব ভালোভাবে কিন্তু দেখুন নাড়াচাড়া করে আমি গ্রেভির সাথে পাস্তাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন পাস্তাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো অসম্ভব সুন্দর লাগে, মানে কি বলবো আপনাদেরকে, পাস্তা খেয়ে প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ আর বলছে যে আরও চাই, মানে খেয়ে তৃপ্তি হবে না, এতটাই টেস্টি লাগবে। তো যাই হোক এবারে কিন্তু আর 1 থেকে 2 মিনিট মতো হালকা একটু ভেজে নেব। যেহেতু আজকে আমি ভেজ ফ্রাইং পাস্তা তৈরি করছি, সেই জন্য আর 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিলে রেডি হয়ে যাবে। পাস্তাটা অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। এইবারে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভুট্টার কর্নফ্লাওয়ার। আলুর কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না, ভুট্টার কর্নফ্লাওয়ারটা দিলে স্বাদটা দারুণ আসবে। তো এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 1 মিনিট মতো একটু ভেজে নেব। তো আজকে নিরামিষ ভেজ ফ্রাইং পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি। এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ ভেজ ফ্রাইং পাস্তা। দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর খেতে কিন্তু অসাধারণ, মানে এক কথায় অমৃতের ওপর দিয়ে যাচ্ছিল, এতটাই সুন্দর হয়েছিল। তো বাড়িতে একবার হলেও নিরামিষ দিনে বা যে কোনো সন্ধ্যাবেলায় যদি হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চায়, তবে কিন্তু এরকম চটপটা ভেজ ফ্রাইং পাস্তা তৈরি করে নিতেই পারেন। একবার এইভাবে তৈরি করে দেখুন, বাড়িতে কথা দিচ্ছি আর বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না, খেতে অসাধারণ অমৃতের মতো হয়েছিল। তো ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ ভেজ ফ্রাইং পাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর সেই সাথে যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। এবং সেই সাথে আজকের এই নিরামিষ ভেজ ফ্রাইং পাস্তা রেসিপিটা আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে অবশ্যই গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো আজ এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।